ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার্স প্যাটার্ন নামটা শুনলেই কেমন একটা রেসিং রেসিং ফিল আসে তাই না? এটা আসলে এতটাই দারুণ একটা অ্যালগরিদমিক কৌশল যেটা একবার ঠিকঠাক আয়ত্ত করতে পারলে ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদমের বেশ কিছু জটিল সমস্যা একদম চোখের পলকে সমাধান করে ফেলা যায়। তো চলুন আর দেরি না করে এই চমৎকার কনসেপ্টটার একেবারে গভীরে ডুব দেওয়া যাক। শুরুতেই একটা খুব বেসিক কিন্তু দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে ভাবা যাক। ধরুন কোনো একটা ডেটা সিকোয়েন্সে একটা সাইকেল বা লুপ আছে। এখন মেমোরিতে এক্সট্রা কোনো স্পেস বা জায়গা ব্যবহার না করে আমরা কিভাবে সেটা খুঁজে বের করতে পারি? সাধারণ সেন্সে মনে হতে পারে আরে কোথায় কোথায় আগে গিয়েছিলাম সেটার তো একটা হিসাব রাখতে হবে তাই না? কিন্তু একদম কোনো অতিরিক্ত মেমোরি ছাড়া এটা কিভাবে সম্ভব? ঠিক এই ব্রেইন টিজারটারের সবচেয়ে এলিগেন্ট একটা সমাধান আজ আমরা এই এক্সপ্লেনারে দেখব। আমাদের আজকের এই পুরো আলোচনার রোড ম্যাপটা একটু দেখে নিই। প্রথমে আমরা জানব খরগোশ ও কচ্ছপ মেকানিজম সম্পর্কে, এরপর দেখব কিভাবে মাঝের নোড খুঁজতে হয়, তারপর সাইকেল ডিটেকশন, সাইকেলের শুরুটা কোথায় সেটা বের করা, এরপর একটু ভিন্ন স্বাদের হ্যাপি নাম্বার প্রবলেম এবং সবশেষে অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো। প্রথমেই আসা যাক আমাদের ১ নাম্বার সেকশনে, খরগোশ ও কচ্ছপ বা এই অ্যালগরিদমের ভূমিকা। তো ব্যাপারটা আসলে কি? হেয়ার অ্যান্ড টর্টয়েজ অ্যালগোরিদম হলো এমন একটা পয়েন্টার অ্যালগোরিদম যেখানে আমরা মূলত দুটো পয়েন্টার ব্যবহার করি। একটা পয়েন্টার একটু ধীর গতিতে চলে, যাকে আমরা বলতে পারি স্লো পয়েন্টার বা কচ্ছপ, আর অন্যটা বেশ দ্রুত গতিতে চলে, অর্থাৎ ফাস্ট পয়েন্টার বা খরগোশ। এরা দুজনে একটা অ্যারে বা লিঙ্কড লিস্টের মধ্য দিয়ে আলাদা আলাদা স্পিডে এগোতে থাকে। আর জানেন তো, এই যে গতির পার্থক্য, ঠিক এটার কারণে খুব সহজে যে কোনো সাইকেল বা লুপ ধরা পড়ে যায়। এর মেকানিজমটা এতটাই পরিষ্কার আর ইনটুইটিভ যে শুনলে অবাক লাগে। এখন ব্রুট ফোর্স বা সাধারণ নিয়মে যদি আমরা হ্যাশ সেট ব্যবহার করে এই কাজটা করতে যাই, তাহলে কিন্তু ও অফ এন পরিমাণ অতিরিক্ত স্পেস লেগে যায়। কিন্তু এই ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার অ্যাপ্রোচটা পুরোটাই কাজ করে পয়েন্টার দুটোর আপেক্ষিক গতির ওপর, যার ফলে আমাদের মেমোরি স্পেস লাগে মাত্র ও অফ 1। ভাবা যায়, এই যে বিশাল একটা মেমোরি সেভিংস, এটাই মূলত এই প্যাটার্নটার আসল ম্যাজিক। এবার আমরা ২ নম্বর সেকশনে যাব, মাঝের নোড খোঁজা বা লিনিয়ার ডেটা স্ট্রাকচারে এর প্রয়োগ। আচ্ছা, বিষয়টা বাস্তবে কিভাবে কাজ করে সেটা একটু ধাপে ধাপে ইম্যাজিন করা যাক। প্রথমেই লিঙ্কড লিস্টের হেডে, মানে একদম শুরুতে, স্লো এবং ফাস্ট দুটো পয়েন্টারকেই আমরা সেট করে দিলাম। এরপর প্রতিটা ধাপে স্লো পয়েন্টারকে ১ ঘর সামনে নেব আর ফাস্ট পয়েন্টারকে নেব ঠিক ২ ঘর। যেহেতু ফাস্ট পয়েন্টারের গতি স্লো পয়েন্টারের একদম ডাবল, তাই ফাস্ট পয়েন্টারটা যখন লাফাতে লাফাতে লিস্টের একদম শেষে গিয়ে পৌঁছাবে, তখন স্লো পয়েন্টারটা কোথায় থাকবে বলুন তো? ঠিক ধরেছেন, একদম মাঝখানে। কোনো জটিল ইটারেশন বা আগে থেকে পুরো লিস্টের দৈর্ঘ্য মাপার কোনো ঝামেলাই নেই। জাস্ট একবার ট্র্যাভার্স করেই আমরা মাঝের নোটটা পেয়ে যাচ্ছি। দারুণ না? চলুন ৩ নম্বর সেকশনে চলে যাই, সাইকেল ডিটেকশন, অর্থাৎ লুপের ভেতরে প্রবেশ করা। এখানেই কিন্তু সেই আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিডের আসল জাদুটা কাজ করে। ফাস্ট পয়েন্টার যেহেতু ২ ধাপ এগোয় আর স্লো পয়েন্টার ১ ধাপ, তাই ফাস্ট পয়েন্টারটাই সবার আগে সাইকেলের ভেতরে ঢুকে পড়বে। এরপর একসময় স্লো পয়েন্টারটাও সেই সাইকেলে ঢুকবে। একবার যদি দুজনেই সাইকেলে ঢুকে যায়, তখন তারা অনন্তকাল ধরে ওই লুপের ভেতর ঘুরতেই থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো, ফাস্ট পয়েন্টারটা যেহেতু বেশি স্পিডে ছুটছে, তাই এটা একসময় ঠিকই পেছন থেকে এসে স্লো পয়েন্টারকে ধরে ফেলবে। সোজা কথায় তারা একটা নির্দিষ্ট নোডে এসে মিলিত হবে। আর এই যে তাদের দেখা হয়ে যাওয়া, এটাই ১০০% গ্যারান্টি দেয় যে হ্যাঁ, এই লিস্টে নিশ্চিতভাবে একটা লুপ বা সাইকেল আছে। এরপর আসি ৪ নম্বর সেকশনে, সাইকেলের শুরুটা আসলে কোথায় সেই গাণিতিক ছেদবিন্দুটা খুঁজে বের করা। এই ব্যাপারটা লজিক্যালি প্রমাণ করার জন্য আমাদের মাথায় কিছু ভেরিয়েবল সেট করে নিতে হবে। ধরুন, এম হল লিস্টের একদম শুরু বা হেড থেকে সাইকেল শুরুর বিন্দু পর্যন্ত দূরত্ব, সি হল ওই সম্পূর্ণ সাইকেলটার দৈর্ঘ্য, আর এ হল সাইকেল শুরুর জায়গা থেকে ঠিক সেই বিন্দুটার দূরত্ব যেখানে আমাদের ফাস্ট এবং স্লো পয়েন্টার একে অপরের সাথে মিলিত হয়েছিল। একটু মাথায় গেঁথে নিন ভেরিয়েবলগুলো, কারণ পরের অংশটা দারুণ ইন্টারেস্টিং। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো একটা নির্দিষ্ট সমীকরণ, m = xc - a।
এই ইকুয়েশনটা পরিষ্কার প্রমাণ করে দেয় যে পয়েন্টার দুটো যেখানে মিলেছিল সেখান থেকে যদি একটা পয়েন্টার যাত্রা শুরু করে আর ঠিক একই সময়ে লিস্টের একদম শুরু বা হেড থেকে যদি আরেকটা পয়েন্টার যাত্রা শুরু করে এবং তারা যদি একই স্পিডে মানে এক ধাপ করে এগোতে থাকে তবে তারা ঠিক সাইকেল শুরুর নোডটাতেই একে অপরের সাথে মিট করবে। তার মানে পয়েন্টারগুলোর এই যে অবস্থান এটা মোটেও কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা একেবারে সলিড নিখুঁত গণিত। এবার ৫ নম্বর সেকশন, হ্যাপি নাম্বার। এখানে আমরা একটা দারুণ গাণিতিক টুইস্ট দেখব। ডেটা স্ট্রাকচার থেকে পিওর ম্যাথে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন ছুড়ে দিই। বলুন তো, ১৯ কি একটা হ্যাপি নাম্বার? মানে হ্যাপি নাম্বার জিনিসটাই বা আসলে কি, আর এর সাথে আমাদের ফাস্ট এবং স্লো পয়েন্টারেরই বা কী সম্পর্ক? চলুন এই রহস্যের উত্তরটা খুঁজে বের করি। হ্যাপি নাম্বারের নিয়মটা খুব সোজা। সংখ্যার প্রতিটা অঙ্কের বর্গের যোগফল বের করতে হবে, আর এই কাজটা রিপিট করে যেতে হবে যতক্ষণ না যোগফল ১ হয়। যেমন ধরুন ১৯, এর অঙ্কগুলো হল ১ এবং ৯, এদের বর্গের যোগফল হয় ৮২। এরপর ৮ আর ২ এর বর্গের যোগফল হল ৬৮। এভাবে ৬৮ থেকে পাবো ১০০, আর ফাইনালি ১০০র অঙ্কগুলোর বর্গের যোগফল হয় ১। যেহেতু আমরা সুনির্দিষ্ট কিছু গাণিতিক ধাপ পেরিয়ে একদম একে পৌঁছাতে পেরেছি, তাই এটা পরীক্ষিত সত্য যে ১৯ আসলেই একটা হ্যাপি নাম্বার। কিন্তু একবার উল্টো দিকটা ভেবে দেখুন তো, একটা আনহ্যাপি নাম্বারের ক্ষেত্রে আসলে কি ঘটে। ধরুন আমরা ২ নিয়ে শুরু করলাম, এর বর্গের যোগফল হবে ৪, তারপর সেটা থেকে ১৬, তারপর ৩৭। এভাবে এগোতে এগোতে এটা একসময় ৮৯ গিয়ে পৌঁছাবে। এরপর ১৪৫, ৪২, ২০ হয়ে ঘুরে ফিরে আবার সে আগের ৪এই ফিরে আসবে। তার মানে বুঝতে পারছেন, এটা কখনোই একে পৌঁছাবে না, বরং একটা অসীম লুপের মধ্যে আটকে পড়বে। আর ঠিক এই জায়গাতেই আমাদের সেই ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার হিরোর মতো কাজে আসবে। আসলে এই প্যাটার্নটার বহুমুখী ব্যবহার বা ভার্সেটিলিটি দেখলে অবাক হতে হয়। লিঙ্কড লিস্টের ক্ষেত্রে পয়েন্টারগুলো মেমোরিতে থাকা স্ট্যাটিক নোডগুলোর ওপর দিয়ে ট্র্যাভার্স করে, কিন্তু হ্যাপি নাম্বারের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি আলাদা। এখানে পয়েন্টারগুলো ট্র্যাভার্স করছে এমন একটা গাণিতিক সিকোয়েন্সে যা প্রতিটা ধাপে নতুন করে ক্যালকুলেট হচ্ছে বা অন দ্য ফ্লাই জেনারেট হচ্ছে। বলতে গেলে এই প্যাটার্নটা অ্যালগোরিদমের দুনিয়ায় একটা সুইস আর্মি নাইফের মতো কাজ করে। মেমোরি লুপ হোক বা ম্যাথের লুপ, দুটোই অনায়াসে ডিটেক্ট করা যায়। এবার আমাদের শেষ সেকশন, ৬ নম্বর, কমপ্লেক্সিটি। অ্যালগোরিদমের আসল সুপার পাওয়ার তো এখানেই। এই পুরো অ্যালগোরিদমিক এফিসিয়েন্সিটা আর একটু ভালোভাবে বোঝার জন্য চলুন টাইম কমপ্লেক্সিটিগুলো এক নজরে একটু সামারাইজ করে নিই। লিঙ্ক লিস্টের সাইকেল ডিটেক্ট করা আর সাইকেলের শুরুর বিন্দুটা খুঁজে বের করা, এই দুটো ক্ষেত্রেই টাইম কমপ্লেক্সিটি হল ON, কারণ পয়েন্টারগুলো পুরো লিস্টটা সর্বোচ্চ একবার ট্র্যাভার্স করেই কাজটা শেষ করে ফেলে। অন্যদিকে হ্যাপি নাম্বার প্রবলেমের ক্ষেত্রে গাণিতিক কারণে টাইম কমপ্লেক্সিটি অনেক কমে গিয়ে দাঁড়ায় log n এ, যেটা আসলেই সাংঘাতিক ফাস্ট এবং এফিশিয়েন্ট। কিন্তু এতগুলো ভিন্ন ভিন্ন সমস্যার একদম গভীরে একটা চরম সুপার পাওয়ার নিঃশব্দে কাজ করে যাচ্ছে, আর সেটা হলো O1 স্পেস কমপ্লেক্সিটি। মেমোরিতে সেভ করার ডেটাই চেক করা হোক কিংবা প্রতি মুহূর্তে জেনারেট হওয়ার নতুন কোনো গাণিতিক সিকোয়েন্সই হোক, কোনো ক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র এক্সট্রা মেমোরি বা হ্যাশ সেটের প্রয়োজন হচ্ছে না। শুধু কনস্ট্যান্ট স্পেস ব্যবহার করেই আমরা এত বড় একটা অর্জন করতে পারছি। জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমাদের আজকের সোর্স ম্যাটেরিয়ালের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, লিস্টে যদি কোনো সাইক্লিক লুপ থাকে তবে সেই লুপের ভেতরে ফাস্ট পয়েন্টারটা একসময় না একসময় স্লো পয়েন্টারকে ধরবেই ধরবে। মূলত এই একটা মাত্র সলিড সত্যের উপর দাঁড়িয়েই এ পুরো প্যাটার্নটা এত নিখুঁতভাবে কাজ করে। তাহলে একবার ভেবে দেখুন, জাস্ট দুটো সাধারণ পয়েন্টার ব্যবহার করে মেমোরির ফিজিক্যাল নোট থেকে শুরু করে একদম অ্যাবস্ট্র্যাক্ট গাণিতিক সিকোয়েন্সের এত বড় বড় সব সাইকেলের সমাধান যদি কনস্ট্যান্ট বা O1 স্পেসে করে ফেলা যায়, তাহলে এই বিশাল প্রোগ্রামিংয়ের দুনিয়ায় আর কত শত অজানা সিকোয়েন্স বা প্যাটার্ন এভাবেই অপটিমাইজ হওয়ার অপেক্ষায় লুকিয়ে আছে। আশা করছি আমাদের আজকের এই বিশ্লেষণটি আপনাদের অ্যালগোরিদমিক চিন্তাধারাকে আরও এক ধাপ প্রসারিত করবে। ভাবনায় থাকুন, এক্সপ্লোর করতে থাকুন।